আচ্ছা, এমন কি হতে পারে না? মানে আপনি তো আমাকে ভালো সার্টিফিকেট দিয়েছেন, তাহলে কি আপনাদের কোনো আপত্তি থাকবে যদি আমি সাজিকে বিয়ে করতে চাই? ঠিক আছে, মানে আপত্তি থাকলে আর কি করা যাবে? আপনি যদি আমায় রিজেক্ট করে দেন, ওই বিদেশে চাকরির অফারটা তো রয়েছেই আমার কাছে, আমি চলে যাব আপনি রিজেক্ট করলে, আর কি। দাঁড়াও দাঁড়াও, তুমি সাজিকে বিয়ে করবে? হ্যাঁ, মানে আপনি প্লিজ রেগে যাবেন না, খুব ভুল কিছু বলেছি কি আমি আপনাকে? মানে আপনার চোখগুলো কিরকম ছানা বড়ার মতো হয়ে গেছে। এই আপনি প্লিজ রেগে যাবেন না, আমি তো ওকে বিয়েই করতে চেয়েছি। মানে দেখুন, একটা ভালো ছেলে যদি একটা ভালো মেয়েকে বিয়ে করে, তাহলে তো সমাজটা আরো ভালো করে গড়ে উঠবে, তাই না? এটা কি আপনি চান না? দারুণ কথা বলেছি তো। হ্যাঁ, আমি 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 তো এতটা ভাবতেই পারিনি। হ্যাঁ, হ্যাঁ, একেবারে লাখ কথা বলেছো। আরে তুমি চোখের সামনে আছো, আমি অন্য কথা ভাবতে যাবো কেন? তো তুমিই তো ভালো ছেলে। আপনার না দূরদৃষ্টির অভাব আছে। না মানে আছে তো, দেখুন আপনাকে কখন থেকে বোঝানোর চেষ্টা করছি, আপনি কিছুতেই বুঝতে পারছেন না। এখন যখন নিজের মুখ ফুটে বলেই দিলাম, তাও তো আপনি। সাজিকে বলেছো? না না, দারোগার মতো তার মেজাজ, ওকে আমি কিছু বলিনি। আপনাকে আমি জ্যাঠার মতো দেখি বলে আপনার কাছে আত্মসমর্পণ করলাম। আপনি এখন যা বলবেন আমার জীবনে এখন তাই হবে। ঠিক আছে, আমি কথা বলবো, বাড়িতে কথা বলবো। আমি এই শর্মা কাউকে পরোয়া করে না, বুঝলে? কাউকে পরোয়া করে না। শুনুন না, আপনি কিন্তু সাজিকে আমার কথাটা বলবেন না। দেখুন, আপনিও কিন্তু এই ফুলের ব্যাপারটা যে আমাকে শিখিয়ে দিয়েছিলেন, সেটা আমি কাউকে যেমন বলিনি, আপনিও প্লিজ এটা বলবেন না। তাহলে কি করে হবে? ওকে বলতে হবে তো, যে কি করে বলবোটা কি করে, যে তোমার ওকে পছন্দ? আরে আপনি ডিরেক্টলি গিয়ে বলবেন যে আপনার আমাকে পছন্দ, তাই আপনি প্রস্তাব রাখছেন। তুমি বুঝতে পারছো না কেন? তারপর তো ওরা তোমাকে জিজ্ঞাসা করবে তোমার পছন্দ কি না। তখন আমিও বলে দেবো যে হ্যাঁ, আমারও পছন্দ। না না না, সেটা ঠিক হবে না। তোমার পছন্দ এই শব্দটা উচ্চারিত হলেই না, ওরা তোমাকে ভাববে বেড়ে পাখা। কি ভাববে? বেড়ে পাকা, বেড়ে পাকা। না শোনো, আমি বলবো যে আমার একটা পছন্দের ছেলে পাওয়া গেছে, আমি পেয়েছি, এবং আমি তোমার নাম করব। তখন যদি ওরা তোমাকে জিজ্ঞেস করে, তখন তুমি বলে দেবে হ্যাঁ। তাহলে ওরাও আর বুঝতে পারবে না যে আমরা এই লাঠিও ভাঙলো না। সবই তো বুঝলাম, কিন্তু আপনার বাড়িতে যেসব বাঘসিংহরা আছে, আপনি ওদের সামলাতে পারবেন তো? তো আমি কি বললাম? এই শর্মা কাউকে ভয় পায় না, কাউকে পরোয়া করে না। আর সাজির ওপর কি আমার কম অধিকার আছে নাকি? আর সাজি? সাজি 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 আরে, সাজি কি করবে? আমি সাজিকে বলবো, ও তাই করবে। আমি সাজিকে বলবো বস, সাজি বসে পড়বে। সাজিকে বলবো ওঠ, সাজি উঠে পড়বে। এবং গিয়ে বলবো সাজি, আমি তোর জন্য একটা ভালো ছেলে পেয়েছি, তুই বিয়ে করবি। ব্যাস, সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাবে, একদম চিন্তা করো না। সাজিটা আবার খেলবে, সাজিটা আবার আনন্দ করবে, চোখ দুটো আবার। জানো তো, আমার বড় জামাইটা না ভালো ভালো ছেলে, রূপাঞ্জন আর অর্জুন। ভালো 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 ভালো। না 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 না, আমাকে বাড়ি যেতে হবে, মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে সব। বাড়ি গিয়ে আমি দাঁড়াও, আমি কফির বিলটা মিটিয়ে দিই, তারপর আমি বাড়ি যাবো। হে বাবা, আপনি কেন দেবেন? আমি তো আপনাকে ডেকেছি। তুমি আমার ভাবি জামাই, কোনো কথা বলবে না। বিল আমি দেব, আমার পয়সায় তুমি কফি খাবে এবং নাচতে নাচতে বাড়ি চলে যাবে। আমার মাথার মধ্যে সমস্ত ঘুরপাক খাচ্ছে, এখন আমাকে ডিস্টার্ব করো না, আমাকে আগে বাড়ি যেতে দাও। এই আচ্ছা, আপনি একটু দেখবেন সাজি যেন। বিল বিল বিল। ওকে স্যার। না, সাজিকে নিয়ে তুমি ভেবোই না, সাজি কিচ্ছু করতে পারবে না, সাজিরা তো সাহসই নেই। ঘরেতে এলো
মেজটাকুবু এসে গেছে। এই যে কোথায় গিয়েছিলে উঠতে উঠতে এই দুপুরবেলা? আমার কি কোনো কাজ নেই? কি গানের দলের নাম লেখাতে গিয়েছিলে? হরিনাম সংকীর্তন তো হয়ে গেল, এবার কোন সংকীর্তনে গিয়েছিলে? দেখো দাদা, সব সময় ওইভাবে কথা বলবে না, বলে রাখলাম। আমি যখন সিরিয়াস তখন ভয়ঙ্কর সিরিয়াস, এবং আমি এখন একটা সিরিয়াস কথা বলবো। অনেক সিরিয়াস। উফ, সত্যি তুমি না, মানুষটা তেতে পুড়ে এসছে, একটু ভালোভাবে কথা বলবে, তা না তখন থেকে খ্যাক 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 করে চলেছো। আচ্ছা, মেজঠাকুবু তো বলছে একটা কি কথা বলবার আছে, তা সেটা শোনো না। ভাইয়ের কথা শুনে শুনে আমার কান দুটোর কি আর বাকি আছে? তুমি ধুনো দিও না তো, তোমার একটা বাজে স্বভাব জানো তো, সব ব্যাপারে ধুনো দেওয়া। কি চ্যাম্পিয়ন এসে গেছো? হ্যাঁ, চ্যাম্পিয়ন হো, মানে তুমি তো আমাকে চ্যাম্পিয়ন বললে না, তাই আমিই তোমাকে বলে দিলাম। কি গান গেয়েছি বাবা আমরা, হ্যাঁ কত প্রশংসা করেছে, একেবারে ফুল মালা নিয়ে চলে এসেছে। কি বলো? হ্যাঁ, আমার কি মনে হয় জানো তো, এবার যত ফাংশন হবে ওদের কলেজে সব কিছুতে আমাদেরই ডাকবে। হ্যাঁ কি বলো? হ্যাঁ হ্যাঁ, মানে যাতে বরাবর ডাকে তার একটা ব্যবস্থা করে এসেছি। বাহ! কি তুমি কি আবার সাজির কলেজে গিয়েছিলে নাকি? আরে বলুন, তুমি কি আমাদের বাড়ির মান সম্মান বলে আর কিছুই রাখবে না? এই বাবা, তুমি ঠিক করে বলো তো, তুমি কোনো একটা বিচ্ছিরি কাণ্ড ঘটাবে আমি বুঝতে পারছি। কি করেছো তুমি? তুমি সাজির কলেজে গেছিলে? সাজির কলেজে আমি যাবো কেন? হ্যাঁ, আমি একজন শিল্পী, আমার কোনো মান সম্মান নেই? সাজির কলেজ আমার কাছে এসেছে। বাহ! হ্যাঁ, কি কি হলো ব্যাপারটা ঠিক বুঝলাম না কিন্তু মেজকা, সত্যি বুঝতে পারছি না। সাজির কলেজ তোমার কাছে এসেছিল মানে? ভুলভাল বকছে। কি বলছো বলো তো? না, আমাকে ডেকে পাঠিয়েছিল। আমি বললাম না, আমি একজন শিল্পী, তোমার যদি প্রয়োজন থাকে তুমি আমার দরজায় আসবে। কারেক্ট। কই, দরজা তো হাট করে খোলা, কেউ তো আসেনি। তুমি আমার বানিয়ে বানিয়ে গপ্প দিচ্ছ নাকি? বানিয়ে গল্প দিচ্ছি? প্রমাণ করে দেবো, প্রমাণ করে দেবো। তো বলো কোথায় গিয়েছিলে, কি রাজা উজির মারতে কোথায় গিয়েছিলে সেটা বলো। আমাকে চারটি মিথ্যে কথা বলে বানিয়ে বানিয়ে গপ্প দিচ্ছ। আমি মিথ্যেবাদী? আমি মিথ্যে বদি? কিছু বলো। সব কথা কানে নাও কেন? হ্যাঁ, লোকটা তো চিরকাল এরকম স্বভাব। উনি কি কারুর ওপর কোনোদিন ভরসা করেছে? আসলে উনি নিজে সব কিছু জানেন আর কেউ কিচ্ছু জানে না। হ্যাঁ, মেজঠাকুবু বলো তো, তুমি সত্যি সত্যি কোথায় গিয়েছিলে ঠিক করে বলো। কফির দোকানে। হ্যাঁ, কিসের দোকান? কফির দোকান? কি কফির দোকান? তো কি হয়েছে? কফির দোকান কথাটা থেকে কি আপত্তিটা কি তোর? হ্যাঁ, সব মানে তো দোকান। হ্যাঁ, সব মানে তো দোকান। তাহলে তোরা চায়ের দোকান বলতে পারিস, আমি কফির দোকান বলতে পারবো না? হ্যাঁ, একদম 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 ঠিক। বাবার সব কথাই যে ভুল এমন তো নয়, আমরাও তো ভুল করতে পারি। আমরা এক্ষেত্রে ভুল, বাবা ঠিক, তাই তো? ঠিক, কারণ আমার বাবা, আর আমার বাবা না লক্ষ্মী বাবা, সোনা বাবা। সবই ঠিক আছে, আজকাল তো আর বাবাকে ভালোবাসো না। শ্বশুর বাড়ি পেয়ে গিয়ে আর বাবাকে ভুলেই গেছো। বাবা তুমি এরকম করে কথা বলছো না, মানে এরকম করে কথা বলো না। আর তাছাড়া তুমি আমার কাছে যেরকম ছিলে সেরকমটাই আছো, বরং তুমিই আগের থেকে বদলে গেছো। কেমন? আগে তো প্রতিদিন ফেরার সময় সন্দেশ নিয়ে আসতে আমার জন্য, এখন আনো না। তাহলে কে বদলালো? তুমি। আনি না তো, আনি না। যবে থেকে তুমি এই বাড়ি ছেড়ে চলে গেছো তবে থেকে আমি সন্দেশ আনি না। আগে সন্দেশ আনতাম, তুমি তো একা খাবার জন্য নয়, ভাই বোনরা মিলে সবাই মিলে খাবে। এখন তুমি নেই, তাই সন্দেশটাও আনি না। তাহলে বলো তোমাকে কতখানি ভালোবাসি, সেটা বুঝেছো? বলো সেটা। ওই অল্প অল্প বুঝতে পেরেছি। আমি তো জানি তুমি আমাকে খুব ভালোবাসো। এবার দেখি বলো তো কোনখান থেকে এলে আর কি করে এলে? আর কাজের মতন কাজ করেছি, চুরি ডাকাতি করতে যাইনি। আর ভয়ঙ্কর কাজ করেছি। কিন্তু কাকে বলবো সে কাজের কথা?
তা বাপ মাই তো এখানে নেই। না না, কার বাপ মার কথা হচ্ছে? আমাদের সাজির বাপ মায়ের কথা হচ্ছে। সাজির বাপ মা, সাজির বাপ মা আবার সাজির কবে দায়িত্ব নিল? চিরকাল তো আমাদের ঘরে ফুল গিয়ে উড়ে বেরিয়েছে। আর সেটা এই যে ছোট বৌমা, সে তো রান্নাঘরে কাটিয়ে দিল। আর এই যে পটল কুমার, এই সরি পটকা কুমার, সে তো ভাইপো ভাইজি দিনে আড্ডাবাজি করেই বেড়াচ্ছে। আর ধৈর্য রাখতে পারছি না। আরে পটকা ছোট মা নেই তো, ওদের দিয়ে কি হবে? যারা আমরা আছি তারা শুনি। হ্যাঁ হ্যাঁ বাবা বলো না, আমার কানের ভেতরটা না কেমন ছটপট ছটপট করছে, বলো না। আমারও কানের ভেতরটা কিরকম ছটপট ছটপট করছে। যেটা আমার সেটা। হ্যাঁ মানে সাজির ব্যাপারে যখনই কিছু, আবার সাজির কলেজের ব্যাপারে, সাজির কাজের ব্যাপারে কালিক যখন বলতে এসছে, তখন নিশ্চয়ই চাকরিতে কোনো গন্ডগোল হয়েছে বাবা? চাকরি